সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনারা পৃথিবীতে যে যেখানে রয়েছেন এবং আমার এই ভিডিওটি দেখছেন, এখানে আমি কোরআন থেকে প্রমাণ করব শয়নের সঠিক পদ্ধতি কি, কোরআনের দৃষ্টিতে শোবার ঘুম পড়ার সঠিক পদ্ধতি কি। কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফ এর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, আসুন আমরা প্রথমে দেখে নিই। এখানে আল্লাহ বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রু'বা। অনুবাদ হলো, তুমি দেখলে ভাববে তারা জেগেই রয়েছে, আসলে তারা ঘুমিয়ে রয়েছে। আমি তাদেরকে পাশ বদল করিয়ে দিই, ডান ও বাম দিকে। তাদের কুকুরটি দোরগোড়ায় সামনে দুটো পা ছড়িয়ে দিয়ে বসে থাকে। তাদেরকে যদি উকি মেরে কেউ দেখে, তাহলে তাদের দিকে পিঠ ফিরিয়ে চলে আসবে, তাদের সম্পর্কে ভয় পাবে। এই আয়াত থেকে আমরা জানলাম যে এখানে আল্লাহ বলেন, আমি তাদেরকে পাশ বদল করিয়ে দিই, ডান এবং বাম দিকে। শোয়ার সঠিক তরিকা হলো, আপনি ডান কাতে শোন, আবার কিছুক্ষণ পরে বাম কাতে শুতে হবে। দীর্ঘ সময় একই অবস্থায় শুলে কি হয়, রক্ত চলাচলে বাধা হতে পারে, শরীরে রক্ত কোথাও জমে যেতে পারে যদি আপনি একই অবস্থায় শোন। শরীরের ওই অঙ্গে সমস্যা হতে পারে যে অঙ্গ বিছানার সাথে লেগে থাকে। এমনকি এই আয়াতের দৃষ্টিতে চিকিৎসালয়ের, হাসপাতালের রোগীদের প্রতি যত্নবান নিতে হবে নার্সদেরকে, এবং ডাক্তাররা যেন নার্সদেরকে অর্ডার দেন যে 2-4 ঘন্টা পর পর পাশ ফেরানোর জন্য সাহায্য করে। কারণ শয়নের সঠিক পদ্ধতি আল্লাহ তাআলা এইভাবে বলে দিয়েছেন কোরআনে। তো আপনি ডান কাতে শোন, আবার 2-4 ঘন্টা পর বাম কাতে শোন। এইভাবে শোয়ার অভ্যাস করে নিলে অবশ্যই শরীর সুস্বাস্থ্যে থাকবে, অন্যথায় সমস্যা হবে। আসুন আমরা কোরআনের নিয়ম মেনে চলি।